নরম তুলতুলে রুমালি পরোটা। রুটি তো অনেক খেয়েছেন, একবার নরম তুলতুলে এই রুমালি পরোটা খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। টুম্পাস কিচেন অ্যান্ড মিনি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ আমি নরম তুলতুলে রুমালি পরোটা তৈরি করে দেখাবো। যে পরোটা একদিন তৈরি করে আপনারা 7 দিন পর্যন্ত রাখতে পারবেন এবং একই রকম নরম তুলতুলে থাকবে। এজন্য আপনারা দেখেছেন আমি এখানে গরম জল নিয়ে নিয়েছি 1 কাপ এবং দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ এবং কিছুটা চিনি। বন্ধুরা, এখানে চিনি দিলে মিষ্টি হবে না, কিন্তু পরোটার স্বাদটা খুব ভালো আসবে। এখন এখানে দিয়ে দিলাম 3 চামচ তেল। এখন তেল, জল এবং এই চিনি লবণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গরম জল যেহেতু, সেহেতু চিনিটা গলতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এজন্য অল্প সময় নাড়াচাড়া করলেই কিন্তু চিনিটা গলে যাবে। যখনই চিনি গলে যাবে তখনই এখানে দিয়ে দেব 2 কাপ আটা। বন্ধুরা, আমি এখানে যে পরিমাণ জল নিয়েছি তার ডবল আটা ব্যবহার করছি। আপনারা চাইলে একটু বেশিও ব্যবহার করতে পারেন, তবে খুব বেশি এখানে আটা ব্যবহার করবেন না, কারণ এই খামিরটা কিন্তু একটু নরম হবে। যেহেতু গরম জল দিয়েছি তাই আমি প্রথমেই হাত দিব না, এই চামচের সাহায্যে একটু আটা এবং জল খুব ভালোভাবে মিশিয়ে নেব। গরম জল থাকলে কিন্তু হাতটা পুড়ে যেতে পারে, এজন্য আমি এখানে চামচ দিয়েই করে নিচ্ছি। বন্ধুরা, অবশ্যই খেয়াল রাখবেন এই খামিরটা যেন কোনো রকম শক্ত না হয়। আমরা যেমন নর্মাল পরোটার খামির তৈরি করি বা রুটির খামির তৈরি করি, তার থেকে কিন্তু একটু নরম করেই এই খামিরটা তৈরি করতে হবে, তাহলে এই রুমালি পরোটা খুবই নরম তুলতুলে হবে। দেখতে থাকুন বন্ধুরা, আমি কিভাবে এই রুমালি পরোটা তৈরি করছি। বন্ধুরা, রুমালি রুটি অনেকেই খেয়েছেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু একবার এই রুমালি পরোটা তৈরি করে দেখুন, রুমালি রুটি খাওয়া একদমই ভুলে যাবেন। এই রুমালি পরোটা খেলে বারবার খেতে ইচ্ছা করবে, কারণ এই রুমালি পরোটার টেস্ট এত সুন্দর হয় এবং নরম তুলতুলে হয়। বন্ধুরা, একবার হলেও বাসায় এই রুমালি পরোটার রেসিপিটি ট্রাই করবেন, দেখবেন বাসার সবাই খুব পছন্দ করবে। বন্ধুরা, রুমালি পরোটা নরম তুলতুলে করার জন্য এই খামিরটাই কিন্তু মেন, এবং চুলার আঁচটাও খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা ছাড়া কিন্তু রুমালি পরোটা নরম তুলতুলে হবে না। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে খুব সুন্দরভাবে রুমালি পরোটা তৈরি করতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি এই চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আটার খামিরটা কিন্তু অনেকটাই নরম আছে। বন্ধুরা, এতটা নরম থাকবে না, যখন আমি মাখতে থাকবো একটু শক্ত হয়ে যাবে, তবে খুব বেশি শক্ত করব না, আমি নরম করেই খামিরটা মেখে নেব। দেখুন বন্ধুরা, হাতের সাথে লেগে যাবে এই খামিরটা মাখার সময়, কিন্তু কোনো সমস্যা নেই, হালকা একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে আবার ঠিক হয়ে যাবে এবং মাখতে মাখতে এই খামিরটা কিন্তু শক্ত হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি একদম নরম করে খামিরটা কিন্তু মেখে নিয়েছি। এভাবেই নরম করে মেখে নিতে হবে। দেখুন, আঙুল দিয়ে চাপ দিলে কিন্তু আঙুলটা একদম সম্পূর্ণ ডেবে যাচ্ছে। এখন আমি লেচি কেটে নেব। বন্ধুরা, যখনই হাতে একটু লেগে যাবে তখনই একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে হাতে লেগে যাবে না। তবে অবশ্যই খামিরটা একটু নরম করে মাখতে হবে, তা নাহলে এই রুমালি পরোটা কিন্তু নরম তুলতুলে হবে না। বন্ধুরা, কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, আমার হাতে একটু লেগে যাচ্ছিল, এজন্য আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, এভাবেই কিন্তু এই রুমালি পরোটাটা তৈরি করতে হবে, তাহলে খুবই টেস্টি হবে এবং খুবই পাতলা হবে আর নরম সফট হবে। বন্ধুরা, অনেকেই রুমালি রুটি খেয়েছেন, একবার এভাবে তৈরি করে দেখুন, বাসার সবাই পছন্দ করবে এবং পরোটা খেতে হয় দুর্দান্ত। এভাবেই আমি সব লেচিগুলো তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখন আমি বেলে নেব, তবে তার আগে একটি মিশ্রণ আমি তৈরি করে নেব। এই মিশ্রণ তৈরি করার জন্য আমি বাটিতে তেল নিয়ে নিয়েছি। এখানে আমি সয়াবিন তেল নিয়েছি, আপনারা চাইলে ঘিও নিতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। ময়দাটা আমি এই তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পরোটা তৈরির সময় এই মিশ্রণটা অবশ্যই লাগবে, তাহলেই এই পরোটাটা লেয়ারযুক্ত হবে এবং দেখতেও সুন্দর হবে এবং খেতে হবে অপূর্ব। দেখুন বন্ধুরা, মিশ্রণটা তৈরি করে নিয়েছি, এখন এক সাইডে রেখে দেব। এবার আমি পরোটাগুলো বেলে নিব। এজন্য পিঁড়িতে একটু তেল লাগিয়ে নিয়েছি। বন্ধুরা, এই পরোটা বেলার আগে অবশ্যই পিঁড়িতে তেল লাগিয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু পিঁড়িতে লেগে যাবে, কারণ এই খামিরটা অনেকটাই কিন্তু নরম। দেখুন বন্ধুরা, কতটা নরম যে আমি হাত দিয়ে কিন্তু একটা পরোটার মতো তৈরি করে নিচ্ছি, কিন্তু আমি হাত দিয়ে তৈরি করব না, আমি বেলি দিয়ে বেলে নেব। বেলিতেও আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি, যেন এই বেলিতে না লেগে যায়। এখন আমি যতটা সম্ভব পাতলা করে একটা পরোটা তৈরি করে নেব। বন্ধুরা, অবশ্যই
খুবই পাতলা করে এই পরোটাটা তৈরি করবেন, যতটা সম্ভব পাতলা করে তৈরি করা যায়। আর এই লেচিগুলো যখন কাটবেন একটু ছোট সাইজের কাটবেন, কারণ এই পরোটাগুলো খুবই পাতলা হয়, বেললে অনেকটাই বড় হয়ে যাবে, এজন্য একটু ছোট সাইজের লেচি কাটবেন, তাহলে বেলতে বা পরোটা তৈরি করতে সুবিধা হবে। দেখুন বন্ধুরা, একটা পরোটা তৈরি করে নিয়েছি। এখন এই পরোটার উপরে আমি ওই মিশ্রণটা দিয়ে দেব। মিশ্রণ দিয়ে হাত দিয়ে চারিপাশে লাগিয়ে দেবো, যেন চারিপাশে এই মিশ্রণটা খুব ভালোভাবে লেগে যায়। দেখুন বন্ধুরা, আমি এই কাজটা কিভাবে করছি, আপনারা এভাবেই করবেন, তাহলে পরোটা কিন্তু অনেক লেয়ারযুক্ত হবে এবং দেখতে বা খেতে খুবই ভালো লাগবে আর নরম তুলতুলে হবে। দেখুন বন্ধুরা, এখন আমি একটু ভাজ করে নেব। আমি কিভাবে ভাজ করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি এভাবে ভাজ করে নিচ্ছি। বন্ধুরা, অনেক রকম পরোটা তৈরি করে খেয়েছেন, একবার এই রুমালি পরোটা খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আবার আমি কিছুটা মিশ্রণ দিয়ে দিচ্ছি, যেন এখানেও খুব সুন্দর একটা লেয়ার তৈরি হয়। এবার আমি খুব সুন্দর করে চৌকো ভাঁজ দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে এই ভাঁজগুলো দিয়েছি। এভাবেই আমি সবগুলো লেচি আগে তৈরি করে নেব। বন্ধুরা, সবগুলো এভাবে তৈরি করে নিতে হবে, তাহলেই পরোটা তৈরি করতে কিন্তু সুবিধা হবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। যদি একটা তৈরি করে বসে থাকি তাহলে কিন্তু এগুলো তৈরি করতে দেরি হয়ে যাবে। আমি সবগুলো তৈরি করে নিয়েছি, এখন একটা পরোটা তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা, পরোটা বেলার আগে আমি এভাবেই হাত দিয়ে একটু চারিপাশটা বড় করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে তৈরি করে নিলে বেললে তাড়াতাড়ি হয়ে যাবে এবং বেলতেও সুবিধা হবে। যেহেতু এটা খুবই নরম, সেহেতু বেলার সময় কিন্তু এদিক ওদিক হয়ে যেতে পারে। হাত দিয়ে একটু ঠিক করে নিলেই কিন্তু খুব সুন্দর বেলা যাবে। এজন্য আপনারা এভাবে করে নিতে পারেন এবং বেলি দিয়েও তাড়াতাড়ি বেলে নিতে পারেন। দেখুন বন্ধুরা, এখন আমি বেলি দিয়ে একটু বেলে নিচ্ছি। এই পরোটাগুলো বেলার সময় একটু আস্তে করে বেলবেন, কারণ এগুলো খুবই নরম হয়। বন্ধুরা, আমি খুবই সুন্দর এবং পাতলা করে একটা পরোটা তৈরি করে নিয়েছি। এভাবেই আমি সবগুলো পরোটা তৈরি করে নেব। এখন আমি একটা ভেজে দেখাচ্ছি যে পরোটাগুলো কেমনভাবে ভাজতে হবে। বন্ধুরা, আমরা নর্মাল পরোটা ভাজার সময় যেমন চুলার আঁচ কম রাখি, এই পরোটা ভাজার সময় কিন্তু চুলার আঁচ কম রাখা যাবে না। মিডিয়াম আঁচে এই পরোটাগুলো ভেজে নিতে হবে এবং এপিট ওপিট খুব তাড়াতাড়ি উল্টে দিতে হবে, কারণ এর লেয়ারটা খুবই পাতলা। এজন্য আপনারা যখনই বেশি সময় রাখবেন তখন কিন্তু নিচের পাশটা পুড়ে যেতে পারে। এজন্য এই পরোটাগুলো খুবই তাড়াতাড়ি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি তাওয়ায় তেল দিয়ে দিয়েছিলাম এবং পরোটা দিয়ে দিয়েছি। এক পাশ যখনই হালকা হয়ে গেছে তখনই কিন্তু আমি উল্টে দিয়েছি এবং ব্রাশ দিয়ে এভাবে তেল ব্রাশ করে দিচ্ছি। বন্ধুরা, এভাবে করে দেবেন, তাহলে পরোটাগুলো খুবই সুন্দর ফুলবে। দেখুন বন্ধুরা, আমি পরোটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। পরোটাগুলো কিন্তু খুবই সুন্দর ফুলেছে। এই পরোটা অবশ্যই ফুলবে যদি আপনারা মিডিয়াম আঁচে পরোটাগুলো ভেজে নেন। লো আঁচে ভাজলে কিন্তু পরোটাগুলো চামড়ার মতন হয়ে যাবে, তখন পরোটা খেতে ভালো লাগবে না। হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমি সবগুলো পরোটা একইভাবে ভেজে নিয়েছি। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। বন্ধুরা, এগুলো কিন্তু যেভাবে ভাঙছেন আপনি সেভাবেই হয়ে যাচ্ছে। এই পরোটাগুলো খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আমি আপনাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা লেয়ারযুক্ত হয়েছে। বন্ধুরা, পরোটাটা অনেক গরম ছিল, এজন্য আমার ছিঁড়তে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু দেখুন বন্ধুরা, পরোটার লেয়ার কতটা হয়েছে, অনেক লেয়ার হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে এবং নরম তুলতুলে হয়েছে। বন্ধুরা, নরম তুলতুলে রুমালি পরোটার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার।